হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। এইবার বলা যেতে পারে আসল স্নোস্টর্ম শুরু হচ্ছে। বৃষ্টির জায়গায় পুরো আকাশ থেকে বৃষ্টির জল দানা হিসেবে মাটিতে পড়ছে, এতটাই নেগেটিভ টেম্পারেচার বাইরে। আর এটা সারাটা দিন, আজকে গোটা শনিবার সারাটা দিন হবে। সো উই ডোন্ট নো যে ইভেন আজকে রাত্রিরেও হবে। তো অ্যাকচুয়ালি যা দেখাচ্ছে যে প্রেডিকশন, যে আগামীকাল সকাল 8টা অবধি এই জিনিসটা হয়ে যাবে। সো কখনো কখনো 8টা দেখাচ্ছে, কখনো কখনো 6টা। ইটস কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল, বাট যেটা হচ্ছে সেটা আজকে সারাটা দিন চলবে। অ্যান্ড আফটার দ্যাট কী অবস্থা হবে সেটা আমরা কালকেই দেখতে পাবো, যদিও সেটা আপনারা আজকের ব্লগেতেই দেখতে পাবেন। তবে তার জন্য আজকের ব্লগটা পুরোটা দেখতে হবে এন্ড অবধি, যে কালকে মানে আগামীকাল আমরা কী কী দেখেছি। অ্যাকচুয়ালি আমি তো ব্লগটা অনেক এক সপ্তাহ পরে পোস্ট করছি। আমাদের এখানে এই ঘটনাটা ঘটেছে আগের শনিবারে। সো সেই আমি একদমই টাইম পাইনি পুরোটা এডিট করার। তো আজকে সেটা এডিট করে আপনাদের সাথে পরপর শেয়ার করছি। তো যারা আগের ব্লগটা মিস করে গেছেন, এই ব্লগটা দেখছেন, তাহলে আগের ব্লগটা দেখে নিলে আমরা কোন স্টেটে আছি সেই সমস্ত কিছু ডিটেলস আপনারা জানতে পারবেন। বাইরে টেম্পারেচার -10-এর কাছে, তো ঘরবন্দি দশা, স্নোস্টর্ম হচ্ছে। লাকিলি আমাদের এখানে এখন অবধি কারেন্ট যায়নি, কিন্তু হ্যাঁ, যেটা খবর পেলাম সেন্ট্রাল টেক্সাসের কারেন্ট অফ হয়ে গেছে, পাওয়ার কাট হয়েছে। তো এখন অবধি আমাদের সেই সিচুয়েশন হয়নি, তাই একটু মনে হলো একটু বেঁচে যাচ্ছি। তো আমি একটা উইন্টার অ্যাক্টিভিটি করেছিলাম, সেটা খুব ফানি হয়েছিল, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো সুমনের একটা জামা আমি জলে ভিজিয়ে বাইরে শুকোতে দিয়ে দিয়েছি। ঠিক আধ ঘন্টায় তার কি অবস্থা হয়েছে দেখুন। যে ভেজা জামা বাইরে রেখেছি, আধ ঘন্টার মধ্যে সেটা একদম জলগুলো জমে বরফ হয়ে জামাটাকে শক্ত কাট করে দিয়েছে। এখন বাজে সন্ধে 6টা, শনিবার দিন। উইন্টার স্টর্ম এখনও কিন্তু কাটেনি, আজকে সারা দিন স্নোফল হবে। তো আগের বারে যে পরিমাণ স্নোফল হয়েছিল, এবারে কিন্তু তার থেকেও বেশি স্নোফল হচ্ছে। যদিও স্নো পড়ছে না, স্লিট আর ফ্রিজে রেন। হ্যাঁ, স্নো পড়ছে খুবই অল্প, কিন্তু তাতেই কি হাল হয়েছে। সন্ধ্যে 6টা, এক্ষুনি একটু পরে অন্ধকার হয়ে যাবে, যতটুকু দেখানো যাচ্ছে ফুল ফ্লেজের সাদা হয়ে গেছে। আর আমি ঘরে দেখাচ্ছি, আর এখন টেম্পারেচার বাইরে গেলে ফিলস লাইক -12, আর এমনি সারফেস টেম্পারেচার এখন -4। স্নোফল স্টার্ট হয়েছে, স্লিট বৃষ্টি, মানে দানাদার বরফ পড়ছে। আওয়াজটা শুন, জাস্ট ব্যালকনিটা সাদা হয়ে গেছে। ব্যালকনি ফুল সাদা, ব্যালকনিটা দেখ, ফুল সাদা হয়ে গেছে ব্যালকনিটা আমাদের। এই অবধি মানে আমাদের এতদিন বরফ হয়নি। এই বরফ আগের বারেও হয়নি, হয়েছিল গলে গেছিল না এই রকম ব্যালকনি সাদা আমি কোনোবারই পাইনি। এতদূর ঢোকেনি, ফুল সাদা হয়ে গেছে বাবা এখানটা। মাই গড, থাকা যাচ্ছে না, খুব ঠান্ডা। রেডি ফর উইন্টার। তার গ্লাভস পরতে ভালো লাগছে না, নতুন জিনিস হাতে পড়েছে। নতুন জিনিস, এটা কি? হ্যান্ড গ্লাভস। হাতে এটা কি পরেছো? আর মাথায় এটা কি পরেছো? এটা কি? টুপি। টুপি। আর হাতে কি? হ্যান্ড গ্লাভস। এটা কি? হাউ মাচ? গ্ল্যান্ড। সালাম স্যার, সালাম স্যার। হ্যান্ড গ্লাভস, টুপি। মাম্মাও টুপি পরেছে, মাম্মাও টুপি পরেছে, বাবাও টুপি পরেছে। কেন? খুব উইন্টার, ঘরেতে খুব ঠান্ডা। আমরা ঘরের মধ্যে, ঘরের মধ্যে ঠান্ডু ঠান্ডু। আমরা না টুপি পরলেও টুপি পরছে না, তাই আমরাও টুপি পরে ঘুরছি। কি, বাবাও টুপি পরেছে, হাই করে দাও টুপি পরে।
হাই, একটু হাই করে দাও। হ্যান্ড গ্লাভসটা পছন্দ নয়, কিন্তু কিছু করার নেই, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা 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 করে আমার গালে একটু ঠান্ডা করে দাও। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। রাত্রে আমাদের ডিনারে বানিয়েছিলাম চিকেন আলা কিভ, হ্যাসেলব্যাক পটেটো আর একটু সবজি সটে করে নিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ডিনার, যেহেতু কালকে এত বরফ পড়বে তাই আমাদের কোনো প্ল্যান নেই, তাই রাত্রিবেলা আমরা সেলিব্রেশনটা করে রাখছি। যদি ইনকেস কালকে পাওয়ার কাট হয়ে যায় কিছুই হবে না, ডাল ভাত খেয়ে থাকতে হবে, তাই রাত্রিবেলায় এই সেলিব্রেশনটা করে ফেললাম। একদম বাড়িতেই আমরা ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম, আর যেহেতু নিজেরা খাচ্ছি পুরো একদম রানি বাটারি জিনিসটা আমরা করতে চাইনি, তাই এইটাই অল্প বাটার দিয়ে ভেতরটা করেছি। তো ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম, সত্যি খেতে খুবই ভালো হয়েছিল। আর এইভাবেই রাতের ডিনারটা সেরে অপেক্ষা করতে লাগলাম পরের দিন সকালে আশেপাশের অবস্থা কি হচ্ছে। হাতে স্নো পড়ছে। এখন বাজে রাত্রির 11:30। আমাদের ব্যালকনিটা সাদা হয়ে গেছে, আর আকাশও কীরকম সাদা হয়ে আছে দেখুন। স্নো পড়লে যেটাই হয়, স্ক্যাটারিংয়ের জন্য পুরো সব কিছু সাদা লাগে। দ্যাটস দ্য ইন্টারেস্টিং পার্ট। আর এখন বাইরের টেম্পারেচার -7 ডিগ্রি। সারা রাত বৃষ্টি, মানে স্নোফল তো হবেই। কালকে ভোর 4টে অবধি হবে, তো আমি জানি না সকালবেলা কি দৃশ্য দেখতে পাবো। একবার দেখিয়ে দিই এখন এই অবস্থা। বাইরে যে বেরোবো, এইখানে অবধি, ঘরের সামনে অবধি বরফ জমে আছে, ইম্পসিবল পা দেওয়া। তো দেখা যাক সকালবেলা কি হয়। আলোটা নিভিয়ে দিয়েছে, স্টিল পুরো দিনের আলোর মতো স্বচ্ছ। কে বলবে এখন রাত্রি 11:30 বাজে, কোনো আলো জ্বলছে, সবার বাড়িতে আলো জ্বলছে, কিন্তু এখন রাত্রি 12:30। কি অবস্থা দেখুন, নাইস। এখন শুয়ে পড়ি, কালকে সকালে সারা রাত্রি স্নোফলের পর কি অবস্থা হবে সেটা আপনাদের পরে দেখাবো। তস হইছে না, তাকে বাইরে নিয়ে যেতে হবে। গুড মর্নিং, গুড মর্নিং। আমাদের স্নোস্টর্ম ওভার। সারা রাত্রি ধরো বরফ পড়েছে, আর বরফের পর কি অবস্থা, সেটা কি অবস্থা সেটা দেখতে চাই। বরফ দেখবে বলে নামতে হবে, দাঁড়া। চল, বরফ, এই তো ঠিক আছে, চলো চল, এই তো আয়। এই দেখুন ফুল স্নো কভার হয়ে গেছে, মনে কোলে নিতে পারবো না। যা, এই তো। কি বরফ, বরফ দেখার জন্য একজন কত বরফ পড়েছে। চল নিচে যাবো তো, আমরা বাইরেও যাবো। বরফগুলো একদম ঝুড়ো, জানিস তো। হাত দে, হাত দে, হাত দে, বরফে হাত দে। ওইদিকে, ওই দিকের বরফে। একজন গাড়ি চালিয়ে আসছে, একটা টেস্ট রান দিয়ে। এবারের স্নোটা দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। মানে হার্ড কোনো, আগের বারে যে স্নো হয়েছিল দ্যাট ওয়াজ ওয়াটারি, মানে পা ভিজে যাচ্ছে, পা ডুবে যাচ্ছে। বাট এইবারে স্নোটা অন্য রকম হয়েছে।
মানে রীতিমতো তুমি ছুটতে পারবে সেরকম যদি জুতো হয়। দারুণ স্নো হয়েছে। আইসটা দারুণ লাগছে, এখনো হালকা হালকা স্নোফল হচ্ছে। আদির জন্য একটা ডোর লক অর্ডার করেছিলাম অ্যামাজনে, সেটা এসছে 3 দিন ধরে পড়েছিল। আমরা আগের দিন বলে দেখেছো ট্রাই করেছি কিন্তু আসতে পারিনি। আর আজকে স্নো লিটারালি এত সুন্দর লাগছে, হার্ড স্নো এখানটা পুরো, অতটাও হার্ড হয়নি, একটুখানি পাতাবছে বাট গ্রিপ আছে, ভালো লাগছে। আমার এই প্রথম এরকম এত স্নো দেখা, এর আগে গ্র্যান্ড ক্যানিয়নে গিয়ে দেখেছি কিংবা আগের বছরেও হয়েছিল, বাট এই যে স্নোতে আগেরবার জল জল লাগছিল, মানে স্নো পড়েছে প্রপার ঠিকই বাট জল পড়েছিল, তাই জুতো ভিজে যাচ্ছিল, বেশিক্ষণ হাঁটতে পারিনি। বাট এখন যে স্নোটা হচ্ছে সুন্দর হাঁটা যাচ্ছে, দারুণ লাগছে। এই ওয়েদারটা রিয়েলি এনজয় করার জন্য মতো। আরে এইটা তোমার আজকে মেঘলা আছে, গলবে না, কালকে উঠবে সূর্যদেবের দেখা পাবো, বাট ভালো লাগছে। এখনো হালকা হালকা স্নো পড়ছে, কি করে দেখাই বুঝতে পারছো কিনা জানি না। হ্যাঁ এই যে আমি যদি একটু অন্ধকারের দিকেই যে লিটারালি স্নো পড়ছে এখন। দারুণ হচ্ছে। সুমন আমাদের গাড়িটা পরিষ্কার করে দিয়েছে, চাপা ছিল যেহেতু এখন স্নোফলের এনি। এখন আজকে আবার দেখছি পেঁজা তুলোর মতো এবার স্নোটা পড়ছে, যেরকম মাথায় ভর্তি হয়ে গেছে, কি সুন্দর লাগছে। এটা ছবি তুলে নি, ওগুলো যে স্ট্রাকচারগুলো আছে সুন্দর, যে হেক্সাগোনাল স্ট্রাকচার ফুটে উঠছে না, দারুণ লাগছে। রবিবার ছুটির দিন, রান্নাবান্না সব রয়েছে, তার সাথে আদি ঘুমোচ্ছে, তাই ভাবলাম এই সাদা সুন্দর ফ্লোরেতে একটু শাড়ি পরে ফটো তুললে কেমন হয়। তাই চটজলদি চলুন এই সময় রেডি হয়ে আসি, আদি যেহেতু ঘুমোচ্ছে, আর এসে আপনাদের সাথে শেয়ার করছি কী কী ফটো তুললাম। সুমন এখন মধ্যিখানের সব বরফগুলো স্ক্রেপ, সিরিয়াসলি লোকজন সবাই বরফের মধ্যে শাড়ি পরে ছবি তোলে, অনেকেই বলছে ট্রাই করতে পারো, তাই আমিও হলাম ট্রাই করে দেখি কেমন লাগে। সো তাই বরফের মধ্যে শাড়ি পরে ছবি তোলার ব্যাপারটা করেই ফেললাম এখানে, কোথাও আর যেতে হলো না। গিয়ে এখন বরফ নিয়েছি, বরফ দাও, বরফ দাও, দাও বরফ দাও। দেখো দেবে না, পালাচ্ছে, হাতে ঠান্ডা লাগবে তো, বরফ দাও। দেখো পালাচ্ছে বরফ নিয়ে, আমাদের ঠান্ডা নিয়ে বরফ নিয়ে পালাচ্ছে, দি বরফ। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।